স্বামী তার স্ত্রীরে চিনবে না, বাবা মা তার সন্তানরে চিনবে না, সন্তান বাবা মারে চিনবে না, বাবা সন্তানরে চিনবে না। এমন একটা ভয়াবহ দুর্দিনের বিপদ কিয়ামতের মাঠ। সেই কিয়ামতের মাঠের দিনে রোজে আজলে এখন যেমন আপনি বিপদে পড়লে আপনার ছেলে আগায় আসে, আপনার আত্মীয় স্বজন আগায় আসে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ রব্বুল আলামিন বিচার দিনের মালিক। সেদিন আমি আল্লাহ বিচার করিব, আর সুপারিশের জামিনদার হবে আমার বন্ধু পিয়ারা হাবিব। তোমরা যদি কিয়ামতের মাঠে যদি তোমরা পরিত্রাণ পাইতে চাও, বিচারকের হাত থেকে যদি তোমরা রেহাই পাইতে চাও, বিচারকের কঠিন সাজা হইতে যদি তোমরা মুক্তি পাইতে চাও রে, দুনিয়ার মধ্যে আমার একজন বন্ধুরে তোমাদের কাছে পাঠায়া দিলাম, দুনিয়ার মধ্যে আমার দয়ার নবীরে পাঠায়া দিলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীরে পাঠাইলাম, আমার হাবিবরে পাঠাইলাম। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যদি তোমরা নাজাত চাও, শাফায়াত করবে আমার বন্ধু আমার হাবিব। আমার বন্ধুরে যদি ভালোবাসো, আর আমার বন্ধু যদি মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের মাঠে মালিকের কাছে সুপারিশ করে, মালিক গো আমার এই উম্মতটা বড়ই গুনাহগার, আমার এই উম্মতটা বড় পাপী, আমার এই উম্মত পাগলেরা আমল করতে পারে নাই, কিন্তু আমি নবী দেখেছি আমার বংশধরের হাতে তারা বায়াত নিয়েছিল। আমি নবী দেখেছি আমার বংশধরের দরবারে অনুগত্য স্বীকার করিয়াছিল, আমার বংশধরের দরবারে যাতায়াত করেছিল আমার পাঞ্জাতন, আমার কলিজার টুকরা হুসাইনের মহব্বত তাদের অন্তরে ছিল গো। আল্লাহ তুমি আমার এই উম্মতটার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, প্রভু আমার বন্ধু এই কঠিন মুসিবতের দিন আমি আল্লাহ বিচার সাজাইছি। একজন বিচারপতি না, দুইজন বিচারপতি না, কেবল আমি আল্লাহ একজন বিচারপতি, আর তুমি নবী শাফায়াতের কান্ডারি। আমি আল্লাহ কথা দিলাম গো হাবিব, তুমি নবী যারে শাফায়াত করবা, তুমি নবী যারে সুপারিশ করবা গো, আমি আল্লাহ তার আমল নামার দিকে তাকাইব না, আমি আল্লাহ তার গুনাহ খাতার দিকে তাকাইব না, আমি আল্লাহ আমার হাবিবের দিকে তাকায়া, আমার বন্ধুর দিকে তাকায়া আমার ওই সমস্ত বান্দার গুনাহগুলো মাফ করিয়া দিয়া আমার বন্ধুর সঙ্গে তাদেরকে জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিব। আরে নবীর উম্মতের দল, আজকে এমন একটা খানদান পাকের মধ্যে বায়াত নিয়েছো তোমরা, যে খানদান পাক সরাসরি রাসূলুল্লাহর বংশের সাথে সংযুক্ত। আমার মুর্শিদ মাওলা যদি হাত তুলে বলে, আমার মালিক রে আমার এই মুরিদান বড় গুনাহগার, আমার নবী বলবেন, বন্ধু তুমি তো আমার আওলাদ, আমার বংশ, তোমার হাত আমার হাত, তোমার জবান আমার জবান, তোমার কথা আমার কথা, তুমি যদি সুপারিশ করো আমি নবীও তার জামিনদার হয়ে গেলাম। ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ